আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে, আশুরার দিনেই নাকি এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। কথাটি আসলে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? জি, অনেকগুলো কথাই আশুরার সাথে সংশ্লিষ্ট আমরা বলি। একটা হচ্ছে কিয়ামত হবে। ২ নম্বরে আমরা কথাটা বলি আদম আলাইহিস সালামের তওবা এদিন কবুল হয়েছিল। ৩ নম্বরে বলি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা জি, ঘাটে ভিড়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ সুস্থ মুক্তি হয়েছিলেন। হয়েছিলেন। এগুলো আসলে সহিহ সনদে প্রমাণিত নয়। তো সুতরাং এগুলাকে অথেন্টিক মনে করে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত না, বরং যেগুলোর সনদ সম্পর্কে এই ধরনের কথা থাকে সেগুলোর ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামের একটা উসুল, সেটা হচ্ছে লা নুসাদ্দিক ওয়া লা নুকাদ্দিব। এগুলাকে আমরা সত্যও বলবো না, আবার মিথ্যা বলেও প্রতিপন্ন করব না। ব্যাস একটা ঘটনা শুনলাম, শেষ। এটা নিজের মধ্যে রেখে আঁকড়ে ধরে এরপরে এই অনুযায়ী আপনার করা, বক্তৃতা দেওয়া বা বয়ান করা, এগুলি শরীয়তের উসুলের মধ্যে পড়ে না। কখন মানুষের ঈমান এবং আমল কাজে আসবে না যদি জি, বলতেন? এটা দুটো সময়। একটা সময় হচ্ছে যে মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, সাকারাত যখন শুরু হয়ে যায় এবং সে যখন মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে। মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে কেউ যদি বলে যে আমি এখন তওবা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কোনোদিন গুনাহ করব না, ইত্যাদি করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকারাতের সময়ে আল্লাহ যখন তার জান কবজ হচ্ছে তখন তার তওবাকে কবুল করেন না, কোনো আমলকে তার কবুল করেন না। যত বড় আপনার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হোক না কেন এবং যত ঈমানের কথা বলা হোক না কেন, এর আগে তওবা করতে হবে, সাকারাতের আগে। দ্বিতীয়টা হচ্ছে যে কিয়ামতের আগে মানুষ এত খারাপ হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটাবেন। প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো তখন আর কোনো আপনার আমল কবুল হবে না। এবং স্টিফেন হকিংসের যে বই আছে আপনার সময়ের সংক্ষিপ্ত ইতিহাস, এখানে উনি এটা গাণিতিক আকারে প্রমাণ করেছেন, এটা যে পৃথিবী যেভাবে সূর্য থেকে দূরে সরতেছে সামান্য সামান্য করে, তো একটা সময় এই গ্যালাক্সি, এই প্রথম আসমানের মধ্যে অসংখ্য সৌরজগৎ আছে, গ্যালাক্সি আছে, তো এক সময় পৃথিবীটা আসলে এই সূর্যের যে আকর্ষণ এর থেকে বাইরে চলে আসবে। তখন এই সূর্যের মতো আরেকটা আপনার নক্ষত্র আছে যেটা পৃথিবীটাকে টেনে তার দিকে নিয়ে যাবে। তখন নিয়ে যাওয়ার পরে ওইটা আপনার পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। এটা গাণিতিক আকারে এখন প্রমাণিত বিষয়। তো এই সময় যখন হবে তখন মুমিনের কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুমিনই থাকবে না, তখন আমল কবুল করবেন না।